নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি সংবাদ সারাদিন। হিমঘরে আলু সংরক্ষণের মেয়াদ বৃদ্ধি করল রাজ্য সরকার। 31শে ডিসেম্বরের মধ্যে হিমঘর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। আগে 30শে নভেম্বরের মধ্যে হিমঘর খালি করার নির্দেশ ছিল। হিমঘরগুলিতে আলু মজুদ থাকায় মেয়াদ বৃদ্ধির নির্দেশ দেওয়া হয়েছে। 30শে নভেম্বরের মধ্যে হিমঘর খালি করার নির্দেশ, 31শে ডিসেম্বরের মধ্যে খালি করার নির্দেশ। এর আগে 30শে নভেম্বরের মধ্যেই নির্দেশ দেওয়া হয়েছিল। হিমঘরে আলু সংরক্ষণের ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধি করা হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। 31শে ডিসেম্বরের মধ্যে হিমঘর খালি করার নির্দেশ। এর আগে যেমনটা বলছিলাম, 30শে নভেম্বরের মধ্যে হিমঘর খালি করার নির্দেশ দেওয়া হয়, সেই বৃদ্ধি করা হলো সেই মেয়াদ। রাজ্য সরকার এবার 31শে ডিসেম্বরের মধ্যে হিমঘর খালি করার নির্দেশ দিল। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, এই 30শে নভেম্বরের বদলে 31শে ডিসেম্বর মেয়াদ বৃদ্ধি হলো এই সময়কালের, কেন, কি জানা যাচ্ছে, রাজ্য সরকারের বক্তব্য কি? দেখো মধুবন্তী, যেটা হচ্ছে যে রাজ্যের হিমঘরগুলিতে রাজ্য সরকারের যে নির্দেশিকা ছিল 30শে নভেম্বরের মধ্যে সমস্ত হিমঘর থেকে আলু নিকাশি করে হিমঘরগুলি খালি করতে হবে সমস্ত হিমঘর থেকে। কিন্তু 30শে নভেম্বরের পরেও যেটা দেখা গেল যে 9 থেকে 10% রাজ্যের হিমঘরগুলিতে আলু মজুদ রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গতকাল রাজ্য সরকারের তরফ থেকে ফের আরো একটি নির্দেশিকা জারি করা হয়। আগামী 31শে ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ 31শে ডিসেম্বর লাস্ট ডেট, আলু পুরোপুরি হিমঘর থেকে খালি করতে হবে, নিকাশি করতে হবে, এই নির্দেশ জারি করা হয়েছে। পাশাপাশি এই যে 1 মাস সময়সীমা বাড়ানো হয়েছে, তার জন্য অতিরিক্ত 18 টাকা 66 পয়সা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এবং এই যে রাজ্য সরকারের যে সিদ্ধান্ত বা রাজ্য সরকারের যে নির্দেশিকা, আগামী 31শে ডিসেম্বরের মধ্যে যে আলু মজুদ রয়েছে রাজ্যের হিমঘরগুলিতে 9 থেকে 10%, যেটা ব্যবসায়িক সূত্রে জানতে পারা গিয়েছে, এই 1 মাসের সময়সীমার মধ্যে আদৌ এই 9 থেকে 10% আলু খালি করা সম্ভব হয় কিনা, সেটা কিন্তু অবশ্যই একটা প্রশ্নের বিষয় রয়েছে। এখন দেখা যাক রাজ্য সরকারের যে নির্দেশিকা, সেই নির্দেশিকার পালনের পর সেই আলু সংরক্ষণ যে মজুদ রয়েছে তা খালি করা সম্ভব হয় কিনা। পাশাপাশি মধুবন্তী, তোমাকে জানিয়ে রাখি, যেহেতু প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে রাজ্য সরকারের যেহেতু বিভিন্ন জায়গায় আলুগুলিকে আটকে দেওয়া হচ্ছে, সেই আলু গাড়ি যদি বর্ডার যদি খুলে না দেওয়া হয়, তাহলে কিন্তু কর্মবিরতির পথে যাবেন ব্যবসায়ী সমিতি, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। স্বাভাবিকভাবেই আগামীকাল থেকে যে ধর্মঘটের একটা সম্ভাবনা তৈরি হয়েছে, সেই ধর্মঘটে যদি সামিল হয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, তাহলে কিন্তু হিমঘর থেকে কোনো আলু বের হবে না। সেক্ষেত্রে এই যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, রাজ্য সরকার যদি বিষয়টা না মেনে নেয়, তাহলে কর্মবিরতি প্রত্যাহার করবে। রাজ্য সরকার যদি মেনে নেয়, তাহলে সেক্ষেত্রে তারা কর্মবিরতি প্রত্যাহার করবে, না মানলে কর্মবিরতি চালিয়ে যাবে। এই যে একটা টানাপোড়েন, এই যে একটা বিষয়, সেই জায়গা থেকে দাঁড়িয়ে 31শে ডিসেম্বরের সময়সীমা একদিকে, অন্যদিকে কর্মবিরতির হুঙ্কার দিয়েছেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। এখন রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয়, যে যেখানে ব্যবসায়ী সমিতি যে অভিযোগ করছেন যে বিভিন্ন সীমান্তে আলু গাড়ি আটকে দেওয়া হচ্ছে, ভিন রাজ্যে যেতে দেওয়া হচ্ছে না, সেই জায়গায় তারা হয়রানির শিকার হচ্ছে, তারা সমস্যায় পড়ছেন। সেই বর্ডার না খুললে তারা আন্দোলন চালিয়ে যাবেন, কর্মবিরতি করবেন আগামীকাল থেকে। তাহলে কর্মবিরতি চললে তাহলে হিমঘর থেকে আলু বের হবে না। সেক্ষেত্রে আরো সংরক্ষণের যে পরিসংখ্যান বা সংরক্ষণের যে রয়েছে, সেটা কিন্তু আরো বাড়তে পারে। সেই জায়গা থেকে এখন রাজ্য সরকার কি সিদ্ধান্ত নেয়, সেই দিকে তাকিয়ে রয়েছে। অন্যদিকে আবার 31শে ডিসেম্বরের মধ্যেই হিমঘর থেকে আলু খালি করতে হবে, সেই নির্দেশিকা রয়েছে। এখন সেদিকেই তাকিয়ে রয়েছে সমস্ত মহল। ধন্যবাদ স্বরূপ। কথা বললাম আমাদের প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। অর্থাৎ কর্মবিরতি হলে সংরক্ষণের মেয়াদ যে বৃদ্ধি করেছে সরকার, সেটা কাজে দেবে। হিমঘর খালি করার সময়সীমা বৃদ্ধি 31শে ডিসেম্বর পর্যন্ত।